তাই আল্লাহ পাক বলছেন, শুনুন, মানেন বা না মানেন, আপনার জন্য আল্লাহ পাক কি রায় ঘোষণা করেছে কোরআনে, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, বান্দা আমার, ঘোষণাগুলো শোনো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ আল্লাহু আকবার। একদল লোক বলে এই সুদের সঙ্গে যারা জড়িত এরা এত বেশি চাপাবাজ, এদের চাপাবাজির কারণে তারা বলে ফেলে দেয় যে আর ব্যবসা আর সুদ এটা একই। সুদ যদি হারাম হয় ব্যবসাও তো হারাম। আমি এই একটা তাফসীরে একজাত করবে কয়েকটা বুদ্ধিজীবীর পাল্লাত পড়ছিলাম আমি। আমাকে করছে, আপনি যে চাউল কিনলেন কত করে কেজি কিনলেন? এগুলো 50 করে। তো ওই লোক 50 করে কিনছে, তা কিনবে গায়ে করছে, যাতে নিলেন তাই 50 করে কিনছে, হ্যাঁ ওই 50 কিনে 50 দিবে, ব্যবসা করবে না। বলছে কত লিখে? আমি কে আর হবো, কত ধরেন 45, আমি ধরো 45। তাহলে ওই যে 5 টাকা 1 কেজির উপর লাভ নিল, এর সুদ লয়। দেখছেন হ্যাঁ কিরকম অর্থনীতিবিদ, কতখানি লেখাপড়া করছে। তাই বললাম সুদের কোনো সঙ্গে জান করছে, এটাই তো সঙ্গে। 45 টাকা বেচে কিনে কত বেচছে? এই তো 5 টাকা, এটা তো সুদ। তো ওটা হারাম হল না? আর আমি টাকা লিছি ইয়ার থেকে, এনজিওর থেকে, আমারটা আরাম হয়, কেমন করে হারাম? ওটাও হারাম, এটাও হারাম। ব্যবসা সবাই তো সুদ খাচ্ছে, আমি কেমন করে কোথায় যে যারা ব্যবসা করে সুদ খাচ্ছে না? 1 লাখ টাকার গরু কিনে 1,10,000 বেচলে ওই 10,000 টাকা সুদ হল না? ওরে বলে সুদ হয়েছে। মানে কিভাবে শয়তানের চক্রে পড়ে গেছে। জিন ভূত আসর করলে যে পাগলামি কথা বলে, কোনো কথাই শোন না, ওই যা বলে ওই একাই বলে যায়, কারো কথাও শুনবে না, ঠিক না? ভূতে যিনি আসর করে, তাই একে শয়তান আসর করছে, এবার ডাইরেক্ট শয়তান আসর করছে। সুদ কাকে বলা হয়? সুদটা শোনে, একই দ্রব্য বিনিয়োগ করার পরে সেই দ্রব্য বেশি করে নেওয়ার নাম কি? আবারও বলি, একই জিনিস আপনি দিলেন একজনকে, যেমন ধরেন আপনি 100 কেজি চাল দিলেন, দিয়ে বললেন 2 মাস পরে ফেরত দেবে 110 কেজি দিয়ে। তাহলে একই জিনিস দিয়ে আবার সেই জিনিসই কি করে নিলেন? একটু বেশি করে নিলেন। এই যে 10 কেজি, এটা কি সুদ? আমার কথা বুঝতেছেন কি? তাহলে সুদটা হলো একই দ্রব্য বিনিয়োগ করার পরে সেই দ্রব্যই যদি বেশি আকারে নেন, সেটা হলো সুদ। আর ব্যবসা কি? যে দ্রব্য আমি দিলাম বিপরীত দ্রব্য নিলাম, অন্য দ্রব্য নিলাম। কথা বোঝেন নেই? একসময় পৃথিবীতে টাকা পয়সাও থাকবে না, কাগজের টাকা মাখা গেলে কিছু থাকবে না। এরকম আসতে পারে যে আগেকার যুগে আমি গল্প শুনেছি দাদার কাছ থেকে, আগেকার যুগে এরকম ছিল, দাদারও তার জীবনে মনে হয় বাপের কাছ থেকে শুনছে, মনে হয় দাদারও জীবনে মনে হয় লয় ওরা। তো আমাকে বলতেছিল যে দুধ নিয়ে গেছে, ওর দুধ নিয়ে আরেকজনের কাছে কাঁটুর লে চলে যাচ্ছে, দুধ বেচে কি যাচ্ছে, মানে এতখানি দুধ এই 2টা কার্টুন দিলে হবে, হচ্ছে হয় দাও বা 2টা কার্টুন দাও, তুমি দুধ লেসে দাও। এইভাবে কেনা বেচা হচ্ছে, ওরাও কিন্তু একটা কেনা বেচা কেনা। তাহলে দুধ দিয়ে দুধ নেছে না অন্য কিছু নেছে? এটা হলো ব্যবসা। এটা কি ধরে ভাব? এটা হলো ব্যবসা। আপনি 1 মণ ধান দিলেন, বললেন যে টাকা দেওয়া লাগবে না, আমাকে চাল দিও, আমি টাকা নেবো না, চাল দিও। কয় কেজি দরদাম হলো যে 20 কেজি না 15 কেজি চাল দিও, তাহলে আমি সন্তুষ্ট। আপনি চাল দিলেন, ধান দিলেন, চাল দিলেন, দ্রব্য চেঞ্জ হচ্ছে কিনা? কথা কয় না, চেঞ্জ হচ্ছে কিনা? তো এই জিনিসটা একটা মানুষ কি সহজে বুঝবে? ইসলামে যে অর্থনীতির বিধান, এই বিধানটা এত জটিল, এটা ওই অপরাধী মানসিকতা নিয়ে বোঝা যাবে না। যার মাথার মধ্যে 17 গেরো আগেই আছে, গেরো আলালো, কি আলালো এখন সোজা কথা কবেন, ওই 5টা গেরো বানাবে, ওই কয় গেরো বানাবে? 5 গেরো বানা, 5 জায়গায় আটা লাগাই দিয়ে খালি ক্যাঁচা লাগাবে, সেই লোক। এটা হলো সুদ। আর ব্যবসা কি? ব্যবসা হচ্ছে একই দ্রব্য দেবেন, ভিন্ন কিছু নেবেন, টাকা নেবেন। সোনা দিলেন, কি দেবেন? টাকা নিলেন। 10 ভরি সোনা নিয়ে পরে আপনি 11 ভরি নিলেন, এটা কি হলো? এটা সুদ। মানে একই দ্রব্য দিয়ে বেশি করে নেওয়া, সেটা কম নেন আর বেশি নেন, সেটা কি হবে জোরে কম? তো এই জন্য ওরা বলে সুদ আর ব্যবসা তো একই জিনিস, ব্যবসায় লাভ হয়, আবার টাকা লাগালে সেটারও লাভ হয়। তো দুটাতে একই জিনিস, লাভের জন্যই তো সবকিছু, এটা একই। আল্লাহ পাক বলছেন, যারা বলে সুদ আর ব্যবসা একই জিনিস, ওরা আমার বান্দা নয়, ওরা শয়তানের বান্দা হয়ে গেছে। ওরা তো আমার বান্দা হওয়ার মতো কথা বলতেছে না, ওরা শয়তানের বান্দা হওয়ার কারণে এই পাগলামি কথাগুলো। আসলে ব্যবসা এক জিনিস আর সুদ। আল্লাহ পাক বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
ব্যবসা বাণিজ্য করা আমি আল্লাহ পাক হালাল ঘোষণা করে দিলাম, এটার বৈধতা দিয়ে দিলাম। আর সুদের ব্যবসাকে আমি চিরদিনের জন্য অবৈধ ঘোষণা করে দিলাম। কি করে দিলাম জোরে বলুন? অবৈধ ঘোষণা করে দিলাম। একটা হাদিস পড়লাম, বিশ্বনবী বিদায় হজে তিনি বলেছিলেন, সুদ নামক ব্যবস্থাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অবৈধ করে গেলাম। আল্লাহ অবৈধ করেছে, আমি অবৈধ করে গেলাম। আজ থেকে সুদের সঙ্গে যারা জড়িত হবে তাদের সাথে বিশ্বনবীর কোনো সম্পর্ক নাই। فَإِن لَّمْ تَفْعَلُوا বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যারা সুদ ছেড়ে দেবে না, সুদের কিস্তি ছাড়বে না, সুদ দেওয়া নেওয়া বন্ধ যারা করবে না, আল্লাহ পাক বলছেন নবীজি বলে দাও তারা যেন আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। কারণ এই সুদের সঙ্গে জড়িত যারা, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহর একটা লড়াই হবে। বলেন এই লড়াইয়ে আল্লাহ জিততেও পারে, ঠকতেও পারে নাকি? কথা কয় না পারে? এই লড়াই আল্লাহ এবং রসুল মাত্র দুইজন, আর সুদেরও তো কোটি কোটি। এরা যদি একবারে ঝাঁপে ওঠে, আল্লাহর এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা আছে? অনেক লোক চিন্তা করতেছে যে সম্ভাবনা আবার কাক কয়, আল্লাহর উপর থেকে কেউ যাওয়া পারবে? হ্যাঁ, এটাই তো সত্য। আল্লাহ চিরকাল বিজয়ী। সুবহানাল্লাহ বলে। সমস্ত সুদারুদেরকে এক দড়িতে বাঁধে, যেরকম কাঠ বাঁধে, এক দড়ি বাঁধে, একবার দড়ি শুদ্ধ একসাথে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই দড়ির কথাই বলেছেন কোরআন শরীফের মধ্যে, এক দড়ি বাঁধাবে এই বদমাইশগুলা। কারণ কি? ঈমান আনার পরে, ইসলাম কবুল করার পরে, মুসলমান নাম ধারণ করার পরে তুমি এসে টুপি মাথার দিয়ে নামাজ পড়ো, আবার বিভিন্ন সুদের সঙ্গে তুমি জড়িত হছো। তুমি কিস্তির টাকা তুলে বাড়ি বানাও, কিস্তির টাকা তুলে তুমি পুকুরের জমি কেনো, কিস্তির টাকা তুলে তুমি ইটা করো সিটা করো, ভ্যান কেনো, কি করে না করে তার কোনো হিসাব কিতাব। এমনকি কিস্তির টাকা দিয়ে তারা বাড়ির আসবাবপত্র কেনে। এরকম আছে না? নেই জোরে কিস্তি, তার সুদ দেওয়া লাগে। এ মুসলমান, এগুলা কার জন্য করতেছো তুমি? তোমার ঈমান নিয়ে মাটির পরে থাকার মধ্যেও শান্তি আছে, যদি এই পরে থাকার মধ্যে কোনো পাপ না হয়। কথা ঠিক না বেঠিক? যে সুখের মধ্যে যে সুখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সুখের দরকারটা কি? যে সুখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সুখের দরকারটা কি? কি বলা হচ্ছে? নামাজের জন্য জায়গা পাক বলা হয়নি? কথা কয় না। নামাজের জন্য কি পাক? সে সুদের টাকাতে যে বাড়ি বানাচ্ছেন ওটা পাক আছে? ওটা কয়বার ধুলে পাক হবি? এবার তুই কয়বার ধুলে পাক হবি? সুদের টাকাতে যে ইটার সিমেন্টের রড কিনে বাড়ি বানাচ্ছে, মাইজা ঢালাই করে যে সুদের টাকা দেয়, ওটা কয়বার ধুলে পাক হবি? কয়বার ধুলে পাক হবে? আটলান্টিক মহাসাগরের ব্যামাক পানিতে ধুলেও কি পাক হবে? ওই বাড়ি ভেঙে গুঁড়ো করে ব্যামাক ফেলে দিয়ে নতুন ইট কিনে এসে করা লাগবে বাড়ি। কথা ঠিক না? তোমার জায়গায় তো না পাক, তোমার কিসের নামাজ আর কিসের হুয়াল হাইউল কাইয়ুম, ওগুলো কোনো জেকেরে কাম হবে না। জাগা পাক করো, জাগা পাক, কাপড় পাক, শরীর পাক। ঠিক না? তোমার জাগাও না পাক, তোমার কাপড়টা সুদের টাকা, এটাও গেল। তোমার শরীর রক্তগুলো সুদের টাকা দেয়, সেটাও গেল। তোমার আছে কি? কিচ্ছু নেই। ভণ্ড। যেরকম কি দেয়? এটা ভণ্ড, এটা শয়তানের বান্দা, এটা আল্লাহর বান্দা। বাবা বুঝতে পারছেন? মন খারাপ করলে? মন খারাপ করনি তো আনন্দ নাই কেমন? তুমি যে সুন্দর যুবক, তোমার মুখের মিষ্টি হাসি মানুষের মধ্যে সব। আল্লাহ রাসূল বলছে মুস্কি হাসি এটা হলো একটা সাদকা। এটা কি জোরে কম? এই যে 10 টাকা দান করলে তো সব পাওয়া যায় না? আপনি মুস্কি হাসিতে মানুষের সাথে কথা বলবেন, আপনার দানের সব পাবেন। আর মুখ 20টা করে থাকবেন, ওই সবের পরিবর্তে যেটা হয় সেটাই হবে। এই যে মুখ 20টা করার মধ্যে আপনার লাভ নাই, বরং কি আছে? যখন তাকাবো হাসি মুখ থাকবে। কি থাকবে জোরে কম? হাসি মুখ থাকবে। এবার আল্লাহ পাক বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহর এই নির্দেশনা, আল্লাহর এই ফরমান, আল্লাহর পক্ষ থেকে এই আলোচনা, এই উপদেশমালা, এই নির্দেশমালা, এটা যার কাছে আসলো, অর্থাৎ যার কাছে পৌঁছে গেল, বলেন তো আল্লাহর এই কথা কি আপনাদের কাছে পৌঁছে গেছে? অনেকেরই কাছে যায়নি এখনো, না?
মানে কানো তুলে দিয়ে থুছেন। আপনাদের কাছে আল্লাহর এই কথাগুলো কি পৌঁছে গেছে? পৌঁছান শেষ হচ্ছে? আরো কি বাকি আছে কিছু? আল্লাহ পাক বলছেন যাদের কাছে আমার কথাগুলো চলে গেল, আমার কথাগুলো যাদের কাছে পৌঁছে গেল, তাদের দায়িত্ব হলো ফান্তাহা, সুদের সাথে সম্পর্ক চিরদিনের জন্য তুমি ছেড়ে দাও। যেহেতু তুমি শুনতে পেয়েছো সুদ হলো হারাম। সুদ কি? সুদ হলো হারাম। সুদের সঙ্গে যারা জড়িয়ে পড়েছে এরা আল্লাহর বান্দা থাকে না, এরা শয়তানের বান্দা হয়ে যায়। যেহেতু শুনতে পেয়েছো, আল্লাহর ফায়সালা বুঝতে পেরেছো, আর একটা চূড়ান্ত ঘোষণা শুনেছো, ফাইন লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হলো, যুদ্ধের ডাক দেওয়া হলো। তোমার সাথে আল্লাহর যুদ্ধ হবে, তোমার সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। অন্য কোন নবীর নাম নিলেন না। আল্লাহ পাক আমাদের নবীর নাম নিয়ে বলেন ওয়া রাসূলিহি ওয়া রাসূলি। এক বছরের রাসূল বললে কাকে বোঝানো হয়? একজন রাসূলের নাম বলে কাকে বোঝানো হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এবং স্বয়ং আল্লাহর সঙ্গে তোমাদের লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কোনোদিন জিতবে না। আল্লাহর আবার লড়াই কি? আল্লাহ দড়ি দিয়ে আঁটি বাঁধে একবারে জাহান্নামে দিবে। এই তো আল্লাহর লড়াই। আল্লাহর লড়াই আবার কি আমরা গুজুগুজু করবো? আল্লাহ কি করবে যে নবী তুমো খানিক দাও হামো খানিক দে, এরকম এই লড়াই? না না না। আল্লাহ পাক বলবেন খুজুহু, বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা জিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা, এগুলো এই নষ্টাগুলা ধরো। এগুলো নষ্টা না, এগুলো এর শয়তানের বান্দাগুলো ধরো। আমারই সৃষ্টি হয়ে আমার বান্দা থাকলো না, আমারই সৃষ্টি হয়ে আমার আকাশ জমিন ব্যবহার করিয়া আমার নিয়ামতগুলো ভক্ষণ করে করে শয়তানের বান্দা হওয়া গেছে। খায় একজনের আর তেল মাকে, আর একজনের পাও তেল মাকে। এই শয়তানের গুন্ডাগুলো ধরো। ফাগুল্লুহু, এরপরে তার গলার মধ্যে বেরি পরাও। কোন জায়গায় বেরি পরাও? গলার মধ্যে বেরি পরাও। গলায় বেরি, কোমরে বেরি, পায়ে বেরি। আছে না নাই? জোরে খন। আমাদের বর্তমান জেলখানা মানে একটা এলাকায় চল না, হ্যাঁ, পাওত বেরি, কোমরত বেরি, আর কোনটা করে বেরি লাগাচ্ছে ওরাই ভালো জানে। লিয়াছে মনে হচ্ছে কি এত লোহা লাগান লাগে না, লোক দৌ মারবি। তার মানে এটা শাস্তি। এটা কি জোরে খন? আল্লাহ পাক বলছেন আমি সেদিন আমার জাহান্নামের বেরি পরাবো। বেরি পরে বলবো ফেরেশতারা টানতে থাকো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামে ফেলে দাও। ওরা আমার দুশমন, ওরা আমার নবীর দুশমন। কার কার দুশমন? ওরা আল্লাহর দুশমন। ওরা আরেকজনকে বিশ্ব নবীর দুশমন। এখন বলেন তো, যারা আল্লাহ এবং রসুলের দুশমন, এর জন্য আর কেউ সাফায়াত করে পারবে? এখন কেউ যদি বলে আমার অনেক পীর ধরা আছে, ওই পীর সাফায়াত করবে, আচ্ছা ওটি পীরের কাম বাচ্চা? এই কথা বল না, পীর সাহেব কি দৌড়ে যা বলবে যে ভাইগুলো বেরি খোর, ওটা আমার মুরিদ বারে ছাড়িয়ে দে বলবে? ওইটি ওই কথা কবা গেলে শুদ্ধ বাদ দেবে না, যেখানে এই ঘুরতে গেল কথা বল না। আল্লাহ নির্দেশ দিয়েছে ধরে বেরি পড়া এবং 70 গজ। কয় গজ? কয় গজ? 70 জিরান। বলেন 70 জিরান, 70 গজ লম্বা শিকল দিয়ে টাইট করে বাঁধ, যাতে লড়বেন না পারে। এবার ব্যামাক শুদ্ধ সুম্মাল জাহিমা সাল্লুহু, বলেন সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামে ফেলে দে। কারণ এরা মুসলমান নাই, এরা আমার বান্দা নাই, এরা সবাই শয়তানের বান্দা হয়ে গেছে। ফায়সালা কার? আপনাদের বিশ্বাস হয় কোরআনে এই আয়াতগুলো আছে, এর কি আপনাদের এমনি আল্লাহ বলছেন এগুলা কার্যকর হবে? আপনাদের কি মনে হয় কোরআনের আয়াতগুলো মিশে মিশে না সত্য সত্য? খালি সত্য না মহাসত্য? মহাসত্য। এগুলা কার্যকর হবে কি হবে না? যদি কার্যকর হয়, এই বিশ্বাস যদি 100 ভাগ থাকে, 16 আনা থাকে, তাহলে আপনাদের কি দশা, আমাদের কি দশা, দুনিয়ার মানুষের কি দশা, এদেশের মুসলমানদের কি দশা বলেন তো? এ কিস্তি আলাগের কি দশা?
এই কথা কোন কিস্তা লাগলে কি দরকার তাহলে বোঝা লাগবে কিনা এটা চিন্তা করার দরকার আছে না নাই? খালি বউ ছেলের দিকে তাকান দরকার না, আপনার জীবন বাঁচাবার দিকেও তাকান লাগবে। সবশেষ আল্লাহ পাক বলছেন ফালাহু মা সালাফ, আগে যেগুলা করতে সেগুলা পাপ তো তার কাছেই থাকলো। আমরুহু ইলাল্লাহ, সব সমাধান কার হাতে? ও আমরুহু বলেন ও আমরুহু ইলাল্লাহ, এই লোকটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? আল্লাহ পাক নেবে। ওয়ামান আদা, এই চূড়ান্ত কথা আল্লাহ একই আয়াত। ওয়ামান আদা বলেন আমার সাথে, ওয়ামান আদা, যে ব্যক্তি আবার এই সুদের সঙ্গে জড়িত হবে, তার মানে হলো কিছুদিন আগে ছেড়ে দিয়েছিল, মেলা ওয়াজ নসিহত শুনে দিন পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, আমি এই সুদের থাকবো না, কিছুদিন তার আবার বলছে বেকাদাত পরাবর বলছে, আল্লাহ বলছে ওমান আদা, আবার যদি শুরু করে, আবার যদি খালি শুরু করে, আবার বলেন আবার যদি শুরু করে, ফাউলাইকা বলেন ফাউলাইকা আসহাবুন নার, এই লোকগুলাকে জাহান্নামের সাহাবী বানায়া দেব। নবীর সাহাবী নয়, কার সাহাবী? সাহাবীর বহু বচন হলো আসাহাব, আসাহাব হলো বহু বচন, এরা হবে জাহান্নামের সাহাবী। তা জাহান্নামের সাহাবী কি জাহান্নামের উপরে থাকবে না মধ্যে থাকবে? আপনাদের কি মনে হয় জাহান্নামের সাহাবী কোন জায়গায় থাকবে? হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে এই সুদারুগুলা, এই অন্যায়কারীরা ওই যে ঢুকবে আর কোনোদিন বের হতে পারবে না, কেননা তাদের কোনো ইবাদত আমল নামার মধ্যে নাই, সব কি হয়ে গেছে? সব বাতিল হয়ে গেছে। এতটুকুন কোন ইবাদত আর আমল নামার মধ্যে নাই, আল্লাহ পাক নিজের হাতে সব কিছু বাতিল বলে ঘোষণা করেছে। সুতরাং এই কিস্তির সঙ্গে যারা জড়িয়ে পড়েছো, এখনো সময় আছে, আজকে বাড়ির যায়া ওই পশ্চিম দিকে হয়া আল্লাহকে সাক্ষী বানায়া একা একা তওবা করে বলো, আল্লাহ চিরদিনের জন্য সুদের কারবার ছেড়ে দিলাম, না খেয়ে মারা যাব তবু সুদের সঙ্গে যাব না, না খেয়ে মারা গেলে তেমন লস নাই, খাওয়া দাওয়া করে মারা যায় জাহান্নামে গেলে সেটাই তো আসল লস। কথা ঠিক না ঠিক? মহাবিশ্বের মালিক আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথা বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।